হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। এখন শীতের সময় বাজারে খুব সুন্দর সুন্দর পেঁপে পাওয়া যায়, তাই এই পেঁপে দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব। রেসিপিটার জন্য এখানে দুটো বড় পেঁপে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, তারপর এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন গ্রেট করা পেঁপেটা দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁপেটাকে নেড়ে চেড়ে 5 মিনিট মতো রান্না করে নেব, যাতে পেঁপেতে যে এক্সট্রা জলটা থাকে সেটা টেনে যায়। এখানে আমি নুন ব্যবহার করছি না। 5 মিনিট পর দেখুন পেঁপেটা এমন ঝরঝরে হয়ে গেছে। এই অবস্থায় পেঁপেটাকে নামিয়ে নিয়েছি। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি ও 3টে দারচিনির টুকরো দিয়ে দিলাম। একটা ছোট সাইজের টমেটো গ্রেট করে দিয়েছি। টমেটোটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন হাফ টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটাকে 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন 1 টেবিল চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চালটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব। এবারে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, প্রয়োজন মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা পেঁপেটাকে দিয়ে দিলাম। এখন অল্প চিনিও এখানে যোগ করে দেব। চিনিটা দিয়ে পেঁপেটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো আরও রান্না করে নেব। হ্যাঁ, অবশ্যই এই অবস্থায় আমি লো ফ্লেমে রেখেছিলাম। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। ঢাকনাটা খুলে দেখুন পেঁপেটা হয়ে গেছে। এবারে আরও 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে নিয়েই নামিয়ে নেব। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের পেঁপের ঘন্ট। আজকে আসি, টাটা।